আপনি বিদেশে পাসপোর্ট করতে দিয়েছেন কিন্তু আপনি দেশে চলে এসেছেন। এমত অবস্থায় এখন থেকে চাইলে কিন্তু আপনি বিদেশে পাসপোর্ট করতে দিয়েছেন বাংলাদেশি দূতাবাসে, ওই পাসপোর্টটাই বাংলাদেশ থেকে কিন্তু তুলে নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। তো কিভাবে ইনস্ট্রাকশনগুলো আপনাকে ফলো করতে হবে এজন্য আজকের ভিডিওতে শেয়ার করে জানিয়ে দিব। কারা কারা প্রবাসী রয়েছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো এজন্য প্রথমত আপনাকে একটা লিখিত আবেদন করতে হবে। লিখিত আবেদনের কথা শুনে ভয় পাবেন না, এখানে লিখিত আবেদন কিভাবে করবেন সেটাও জানায় দিচ্ছি। তবে এই আবেদনটা আপনি চাইলে সাদা কাগজে লিখেও করতে পারেন, আবার কম্পিউটার থেকে টাইপিং করেও নিয়ে করতে পারেন। তো সবচেয়ে ভালো হয় কম্পিউটার থেকে টাইপিং করে নেওয়া। তো এখানে আবেদনটা হয়তোবা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বরাবর সহকারী সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, জনাব, তারপরে আমি, অর্থাৎ আপনার পাসপোর্টে কী নাম দেওয়া রয়েছে সেই নামটা এখানে লিখে দেবেন, ফাঁকা স্থানে ডট ডট যেখানে দিয়েছি। তারপরে বিগত ডট ডট, অর্থাৎ এখানে হচ্ছে আপনি তারিখ দিবেন, কত তারিখে আপনি পাসপোর্ট করতে দিয়েছেন রিইস্যুর জন্য, তো সেটা দিবেন। তো তারিখ হতে দূতাবাস বা উপদূতাবাস বা কনসুলেট জেনারেল ডট ডটে সেটা দিয়ে দিবেন। এবং MROP ইস্যু করি, যার এনরোলমেন্ট আইডি নাম্বার, অর্থাৎ পাসপোর্ট করতে গেলে আমাদের কিন্তু হচ্ছে রিইস্যুর সময় একটা স্লিপ দেয়, ওই স্লিপ দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা পাসপোর্ট তুলতে পারি, সেটা দেশ থেকে হোক বিদেশ থেকে হোক। তো এখানে সেই পাসপোর্টের যে এনরোলমেন্ট আইডি নাম্বার, সেই এনরোলমেন্ট আইডি নাম্বারটা লিখে দিবেন। তার পরবর্তীতে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন থেকে গ্রহণের পূর্বেই আমি অনিবার্য কারণে দেশে ফিরে আসি। তো এখানে অনিবার্য লেখাটা বানান একটু ভুল হয়েছে, অনিবার্য বানানটা ঠিক করে নেবেন। তার পরবর্তীতে এমত অবস্থায় আমার MRPT সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন থেকে আনার জন্য ব্যবস্থা করে দিতে বিশেষ আজ্ঞা হয়। তারপরে নাম লিখবেন, বর্তমান পাসপোর্ট নাম্বার এবং সাইটে কিন্তু স্বাক্ষর, ঠিকানা এবং ফোন নাম্বার, অর্থাৎ বিদেশে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটাও লিখবেন, প্লাস হচ্ছে আপনি বাংলাদেশে এসে যে ফোন নাম্বারটা ব্যবহার করেছেন সেটাও দিবেন। তো এইভাবে আপনি লিখিত কিন্তু আবেদন করে নিতেই পারেন। তো লিখিত আবেদন করে নিলেই কিন্তু কাজ শেষ না। তো ভিডিওতে লাইক করে ভিডিওটা শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজে নতুন হলে ফলো করে দিবেন। তো এখানে আপনি যে এই লিখিত আবেদনটা করলেন, আবেদনের পর আপনাকে এই স্টেপটা পূরণ করতে হবে, কোথায় জমা দিবেন। তো এই যে আবেদন ফর্মটা রয়েছে এটা কিন্তু অবশ্যই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা রয়েছে, যেটার কনসুলার সেবা বিভাগ, তো সেখানে গিয়ে কিন্তু আপনাকে এই লিখিত আবেদনটা জমা দিতে হবে। তো লিখিত আবেদনটা জমা দেওয়ার পরবর্তীতে উইথ 14 বা 15 ডেজের মধ্যে এই আবেদনটা কিন্তু সরাসরি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে চলে যাবে এবং এই উইথিন 14 বা 15 দিনের মধ্যে, উইথিন 14 বা 15 দিনের মধ্যে আপনি বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ রয়েছে সেই সুরক্ষা বিভাগ থেকে আপনাকে পাসপোর্টটা তুলে নিতে বলা হবে। তো আপনি যে ফোন নাম্বারটা এখানে দিচ্ছেন এই ফোন নাম্বারটা সচল রাখবেন আবেদনে, কেননা আপনাকে যেদিন এই পাসপোর্টটা দেওয়া হবে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে, সেদিন কিন্তু ওই আপনার ফোন নাম্বারে ফোন করা হবে এবং আপনার যেই স্লিপটা রয়েছে পাসপোর্ট রিইস্যুর স্লিপ, ওই স্লিপটা কিন্তু আপনাকে সেদিন নিয়ে যেয়ে তারপরে ওইটা পাসপোর্টটা নিয়ে আসতে হবে। তো প্রসেসটা আশা করি বুঝতে পেরেছেন। তো সরকারি এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগে হয়তোবা বিদেশে পাসপোর্ট করতে দিলে আপনি হয়তোবা দেশে আসলে অনেক সময় পাসপোর্টের আপনার দেখা যেত যে ডেট শেষ হয়ে যায়, তো সেক্ষেত্রে দেশে আবার আপনাকে অর্থ খরচ করে পাসপোর্ট রিইস্যুর জন্য আবেদন করতে হতো, বাট ওই প্রক্রিয়ায় আর যেতে হবে না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।